দুপুর পড়তে না পড়তে আজকে রোদের যা তেজ ছিল, রাস্তাতে দেখছিলাম একটা দাদা আখ নিয়ে যাচ্ছিল। তাকে দাঁড়াতে বললাম। আমি ঠাকুমাকে এসে বললাম, ঠাকুমা তুমি কি আখের রস খাবে? আমার ঠাকুমার কান তো খুবই ভালো, উনি আবার মেশিন ছাড়া কোনো কিছুই কানে শোনেন না। সেদিন আবার একাদশী ছিল, আমাদের বাড়িতে সবাই একাদশী ছিলাম। শস্য জাতীয় তো কিছু তো খাওয়া যাবে না, তো আখের রসটা খেয়ে গলাটা একটু ভিজিয়ে নিলাম। এই দুপুরে রোদের মধ্যে ঠাকুমাকে ব্যাংকে নিয়ে গেলাম। ব্যাংকে গিয়ে দেখি ব্যাংক তো পুরো ফাঁকা। বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে না নিতেই ঋদ্ধি হাজির। একে আমি ভালোবেসে গবলু বলে ডাকি। আমার আগাগোড়ায় বাচ্চা ভীষণ পছন্দ, তার জন্য আমি সময় পেলে একে কোলে নিয়ে বসি। এ বারবার মুখে হাত দেয়, তার জন্য আমি কোনো রকম বাহানা করে এর মুখ থেকে যাতে হাতটা সরানো যায় সেই ব্যবস্থাই করছিলাম। মা আমাকে বিকেলে বলে, চল মাঠ থেকে ঘুরে আসি। মা এই যে শাক তুলছিল, পুরানোটা শাক আর মালঞ্চি শাক। আর এই শাক পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তোমরা কি কখনো খেয়েছো বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। এই যে একটা দাদু পটল তুলে আমার মাকে দিচ্ছিল, দেখুন কি সুন্দর পটল হয়ে রয়েছে গাছে। মার কাছে পটল রাখার কোনো জায়গাই ছিল না, অবশেষে হাতে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কি মাকে একটা গাছের পাতা এনে দিই পটল রাখার জন্য।